শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। এখন হচ্ছে ছোট দিনের বেলা। তো এই ছোটো দিনের বেলাতে বন্ধুরা সমস্ত কাজ গুছিয়ে একার হাতে করা এবং ঘর বাইরে সমস্তটা দেখো আজকে আমি কিভাবে ব্যালেন্স করছি। এটা কিন্তু অনেকটাই কঠিন, কিন্তু আমরা যদি মহিলারা চাই যে মন থেকে এগুলো সমস্ত ব্যালেন্স করতে পারবো, শুধুমাত্র কিন্তু আমরাই পারি এই সমস্ত কাজকে সামলে একদম সংসারটাকে সুন্দর করে রাখতে। তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো, দেখো ঘর বাইর সমস্ত কাজ, ঘরের কোনো কাজে কিন্তু অবহেলা না করে আমি কি সুন্দরভাবে ম্যানেজ করছি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। যেদিনই বাইরের কাজ সামলাতে হয় সেদিন কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমাকে সকালটা শুরু করতে হয়, কারণ এই সকালের কাজগুলো যদি আগে আগে শুরু করি তাহলেই কিন্তু বাইরের কাজগুলো ব্যালেন্স করা যাবে। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়। আর আজকে গোপু সোনা রাধা মাধব এদেরকে কিন্তু আমি পরিয়ে দিয়েছি আগেই সোয়েটার। এই সোয়েটারগুলো পুরনো, তো ভেবেছি এই বছরে 2-1টা কিনবো। আর পুজো কমপ্লিট করে চলে আসলাম। আমার ছোট্ট লঙ্কা গাছে যে লঙ্কা হয়েছিল, তো ভেবেছি দেখি 2-1টা যা হয়েছে যদি তোলা যায় তো আমি সেটা তুলবো। তো দেখো এই দুটো বেশ ভালোই বড় হয়েছে। আমি আরও উল্টে পাল্টে না আরও ভালোভাবে দেখছি যে আছে কি না। দেখো এখানে দেখা যাচ্ছে, কিন্তু খুব একটা বড় হয়নি, আরও হবে লঙ্কাটা, বেশ পুষ্ট হবে, বাড়তি হবে বলে যাকে সেটা। তো এটা তো গেল। আর এই গাছটা দেখো, এই গাছের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা হয়েছে, তবে এখনও বড় হয়নি। এই লঙ্কাগুলো আরও পুষ্ট হবে। এই একটা পাশ দিয়ে না লঙ্কাগুলো বেশ ভালোই হয়েছে। আর গাছটার অবস্থা দৈন্যদশা, আর মনে হয় দেবে না। আর দেখো এখন আমি এটাকে বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে বসাবো ডালিয়া, তার মধ্যে একটু ফুলকপি, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে একদম সেদ্ধ করে দিয়ে ওপরে চলে এসেছি। সকালের পুজোর কাজটা তো হয়ে গেছে, দিয়ে আমি ওপরে আসলাম। আর আজকে দেখো নতুন নাইটিটা পরেছি, তবে জানো তো নতুন নাইটিটা না বেশ ঢলা। আমি না অনেকটা বড় মাপের নিয়েছি। সুতি তো ভেবেছি যদি একটু খেপে যায়, সেই কারণে নিয়েছি। যাই হোক, পেছনে না বেলটা বাঁধতে হচ্ছে, না বাঁধলে না কেমন সামনের দিকে না নিচু হয়ে নেমে যাচ্ছে, সে কারণে বেলটা আমি বেঁধেছি। কিন্তু অস্বস্তি ফিল হচ্ছে জানো তো আমার। আর এই দেখো এখানে আমি ঘি দিয়ে দিলাম একটুখানি, গরম গরম ডালিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। দেখেছো ফুলকপিটাকে চটকে আমি কিন্তু খেয়ে নিচ্ছি। তাও এখন বেজে গেছে 9:30 প্রায়। আর তারপরে আসলাম টুকটাক একটু কাজ করতে। তো ভাবলাম যে বাইরের কাজটাতে যাব, সেই কাজটা করার আগে ঘরের কিছু কাজ আমি সামলে রেখে যাই। কারণ কাজ যখন করে আসবো বাইরে থেকে, তখন জানো তো মনে হয় কি একদম বিশাল, মনে হয় যেন অনেক কাজ করে এসেছি, আর এনার্জি থাকে না। তো এই কাজগুলো একদমই করতে কিন্তু আমার ভালো লাগবে না। তো সেই কারণে এই কাজগুলো একদম আমি করতে চটপট চলে আসলাম। দেরি করিনি, খেয়েই কিন্তু সাথে সাথে কাজে একদম লেগে পড়েছি। কারণ বাইরের কাজ করতে হবে, তারপরে রান্না বান্না আছে, সমস্তই আমাকে ব্যালেন্স করতে হবে। তো সেই কারণে চটপট এসে দেখো একদম আমি এই মিররটা আর এই টয়লেটের যে কি বলবো এটাকে, র্যাকটা, সেটাকে আমি সাজিয়ে গুছিয়ে আবার মুছে চলে আসলাম। এবার সিঁড়িগুলো পরিষ্কার, রেলিংগুলো, এই রেলিংগুলোর মধ্যে তো খুব ধুলো পড়ে। আর দেখতে পাচ্ছ স্টিলের প্রচুর, বোঝা যায় ওপর থেকে যে হালকা হালকা ধুলো। সপ্তাহে 2 দিন কিন্তু মোছা হয়ই হয়। আমি তো একদিন মুছি আর আমার হাউস হেল্পার একদিন মোছে। সেই এই 2 দিনের জন্যই কিন্তু বেশ ভালো পরিষ্কার থাকে এগুলো। আর এখানটাও ধুলো পড়ে। আর ধুলো থেকে কি বলো তো, ছোটো ছোটো যে শ্যামা পোকা হয় না, সেই শ্যামা পোকাগুলো এখানে হলুদ রং এসে বসে থাকে। আর সকাল হতে না মরে যায় সেই পোকাগুলো, তারপরে ঝাড়ু দিয়ে আমাকে ফেলতে হয়। দেখে মনে হয় যেন অনেক নোংরা হয়েছে এখানটাতে, আসলে কিন্তু একটুও নোংরা নয়। আর ওপর থেকেই একবারে আমি মুছতে মুছতে নাবছি। আর ওই ফাঁকেই আমি ওই যে জানলার যে কাজগুলো সেগুলোকে একটু ভালোভাবে ঝেড়ে। আমি যে নাইটিগুলো নিয়েছি এগুলো তো প্রচণ্ড কালারফুল কালার, তোমরা দেখেছোই সবাই। কেন নিয়েছি বলো তো কালারফুল কালার? নাহলে কাজ করতে গেলে, বিশেষ করে রান্না করতে গেলে সব মশলাপাতি লেগে যায়। আর আমার ভীষণ বাজে স্বভাব আছে, যতই ওখানে একটা রুমাল আমি রেখে দিই না কেন, বা কোনো কাপড়ের টুকরো থাকলো রান্না করতে করতে আমি হাতটা মুছি, একদম দেখবে আমার গ্যাস ওভেনের পাশেই আমি একটা কাপড় কিন্তু রেখে দিই, একটা রুমাল ভাঁজ করে, সেটাতে মোছার জন্য।
আমি না মানে 70% ভুলে যাব আমি হাতটা কী করে চট করে নাইটির মানে যে ডান পাশের পোর্শনটাতে আমি হাতটা মুছে ফেলি। এটা আমাদের মেয়েদের কিন্তু অনেকেরই অভ্যাস আছে, আর আমার ভীষণ এই বাজে অভ্যাস। আর সেটার জন্য নাইটিটা পুরো কিন্তু নতুন অবস্থাতে এত খারাপ দেখায়, আর যদি লাইট কালার হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর সেই কারণেই বন্ধুরা আমি ডিপ কালার নিয়েছি, যদি আমি হাত ওরকম দিয়েও দিই তাহলেও যেন অতটা খারাপ না লাগে দেখতে নাইটিগুলো। তাহলে বন্ধুরা তোমাদের কাদের কাদের এরকম আমার মতন বদ অভ্যাস আছে যে নাইটির মধ্যে হাত মুছে ফেলা? এই অভ্যাস থাকলে ত্যাগ করো, নাহলে নতুন জিনিস কিন্তু খারাপ হয়ে যাবে। তবে আমি আগের থেকে অনেকটাই চেষ্টা করেছি, মানে অনেকটা কমেছে আমার এই অভ্যাসটা। পুরোপুরি আমি পারিনি সেটাকে কিওর করতে। আর এই যে টেবিল ক্লথটা কালকে না ধুতে পারিনি একদমই, জানো তো। পরে আর না কাজের তাড়াতে মনে ছিল না, পরে ভাবলাম যখন জল চলে গেছে যাক পরের দিন আমি করব, অত হুটোপাটা কিছু নেই। তো বেশি করে জল দিয়ে খুব ভালোভাবে আলতোভাবে দিলাম, বেশি চাপাচাপি করলে না ওই প্লাস্টিকটা আবার ফেটে যেতে পারে। খুব সাবধানে করে আমি মেলে দিলাম। আর মানে চেষ্টা করি এই জিনিসগুলোকে মানে বালতি গামলাগুলোকে বাইরের জলের মধ্যে আমি একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি। আগে না আমি বেশ কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করতাম। তা তোমরা বারবার সবাই বলছো যে হারপিক ওরকম খালি হাতে দেওয়াটা ঠিক না, সেই থেকে কিন্তু আমি ওই হারপিক দেওয়াটা বন্ধ করে দিয়েছি। আর একটু ঘন ঘন কী করি বলো তো, এই ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিচ্ছি, আর তাতেই কিন্তু বেশ ভালো পরিষ্কার থাকছে। তবে একটু ঘন ঘন করতে হচ্ছে আমাকে, তাতে অসুবিধা নেই যদি হারপিকে হাত নষ্ট হয়ে যায় আর কি। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু সংসারের 80% কাজ আমি করে ফেলেছি। এখন আমি দেখো ভেতরে এসে পুরো জামা কাপড় পাল্টে আমি এখন রেডি হয়ে যাব আমার যে বাইরের কাজটা আছে সেই কাজটা, কারণ এর থেকে আর বেশি দেরি করা যাবে না। রান্না বান্না আছে, সে সমস্ত আমি পরে করব। আমি দেখলাম রান্না বান্না করে যেতে গেলে না আরও অনেকটা দেরি হয়ে যাবে। দেখো যা যা জিনিস লাগবে আমি সমস্ত নিয়ে এখন কিন্তু আমি বেরিয়ে পড়ছি, কারণ একার হাতে সংসার সব দিকটাকেই আমাকে সামলাতে হয়। আর আমার ওপরে দায়িত্ব দিয়ে কিন্তু আর একজন সে নিশ্চিন্তে থাকে, কারণ আমি দায়িত্ব করতে শিখে গেছি। সে আমাকে শিখিয়ে দিয়েছে সমস্ত কিছু, আর সময়ের সাথে সাথে আমি কিন্তু সমস্ত সংসারের দায়িত্ব নিতে শিখে গেছি বন্ধুরা। আর এইটা কিন্তু মেয়েরাই বেশিরভাগ অনেক সুন্দর করে এই দায়িত্বটা সামলাতে পারে, ঘর আর বাইরে। পুরুষরা যতই বলুক পারে, তারা কিন্তু বাইরের কাজটাই বেশি ভালোভাবে পারে, ঘরের কাজ অত ভালো পারে না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কিন্তু চলে এসেছি ব্যাংকে। তো ব্যাংকে থেকে কাজটা সেরে তারপর কিন্তু আমি চলে আসছি বাড়ি, কারণ আমি খুব বেশি দেরি একদমই করব না। আমার রান্নাবান্না আছে, আরও সংসারের কাজ আছে, সেই সমস্ত আমাকে করতে হবে। চটপট আমি বেরিয়ে পড়লাম। আর ব্যাংকটা দেখলে যে খালিই ছিল, তো খুব ভালো মানে আমার সুবিধে হয়েছে। চটপট আমি বাড়ি দেখো চলেও আসলাম। আজকে ভীষণ মানে একটা বাজে ওয়েদার, কেমন মেঘলা মেঘলা একটা ওয়েদার একদম, কিন্তু দেখো সূর্যের তাপ নেই, দেখে মনে হচ্ছে যেন প্রায় সন্ধে হয়ে এসছে। এক্ষুনি আমি স্নান করে পুজো দিয়ে চটপট তারপরে কিন্তু রান্না দেখো আমি চলেও আসলাম, কারণ একটু আমার হাতে সময় নেই, অনেকটা বেলা গড়িয়ে গেছে এতক্ষণে। আর এই দেখো এসে আমি মানকচুটা বয়েল বসিয়েছি। মানকচু আনা হয়েছিল। আমি না জানো তো কোনো কিছু কিনলেই আমার খুব বাজে অভ্যাস আছে একটু বেশি বেশি কেনা। হয়তো লাগে না, মানে এক জিনিস রোজ রোজ খেতে তো ভালো লাগে না, কিন্তু আমি না ওই কম কিনতে গিয়ে না আমার বেশি কেনা হয়ে যায়। আর দোকানদারও আমাকে বেশি করে দিয়ে দেয়, আর ভাবি যে ঠিক আছে 2-3 দিন ধরেই খাবো। ধরো মাছ কিনলে একই মাছ বেশি কিনে ফেলি, বা যে কোনো জিনিস দেখবে আমি একার জন্য একটু বেশি বেশি কিনে ফেলি। আর এই দেখো ডাল, মুগ ডালটা ভেজে কিন্তু সিটি দিয়ে আমি রেখে দিলাম। আর সেই যে পমফ্রেট মাছ ছোট ছোট এনে দিয়েছিল, সেই মাছ কিন্তু আজকে খেলে শেষ হবে। তো বেশি করে আনা হয় না একই মাছ, তো বেশি দিন কিন্তু খেতে হয়। কিছু করার নেই বন্ধুরা, তোমরা হয়তো দেখছো একই মাছ আমি অনেক দিন খাচ্ছি, তোমরা কিন্তু এরকমই আমাকে দেখতে পাবে। আমার এটাই না একটা বাজে স্বভাব বলো আর যাই বলো, আমি বেশি করেই কিনে ফেলবো। যে কোনো এক ধরনের মাছই হয়তো বেশি কিনে ফেললাম। অল্প অল্প করে সব ধরনের কিনলে কিন্তু বেশ সুবিধে হয়, কিন্তু আমি জানি না কেন এটা করে ফেলি। বাজারে গিয়ে তখন পারি না যে 200-250 করে একটা কিনবো মাছ, যে আর একটা কিনি বা 250 বা 500, তা না করে 1 কিলোই হয়তো কিনে ফেললাম একই মাছ। আমি এই ভুলটা কিন্তু আমি খুব করি। ফুলকপি দিয়ে মুগ ডাল খেতে না ভীষণ ভালোবাসি। আর আজকে ডালটা দেখো বেশ গাঢ় হয়ে গেছে। আমি আর একটু জল অবশ্য দিয়ে দিলাম এর মধ্যে, আর মটরশুঁটি দিয়ে দিলাম। এই মটরশুঁটি কিন্তু এবছরের না, আগের বছরের ফ্রোজেন করা মটরশুঁটি ফ্রিজ থেকে বার করি আর খাই। এখনও বেশ অনেকটা আছে জানো তো,
মটরশুঁটি যখন সস্তা হবে তখনই কিনবো, আর আগের বছরেরগুলো আগে খেয়ে খেয়ে শেষ করি। আর চুল কিন্তু পুরো ভেজা, আমি একদম মাথায় ক্লিপ দিয়ে আটকে রেখেছি ভেজা চুল। শ্যাম্পু করেছি, কি করব, চুল ছেড়ে একদম আমি রান্নাবান্না করতে পারছি না। তো এখন আসলাম আমি যেন একটু মুখে ক্রিম দিতে। আর রান্নার সময় না আমি মুখে ক্রিম দিতে চাই না, কারণ ক্রিম লাগানোর পর যখন রান্না করব তখন সেই হিটটা মুখে লাগলে না স্কিনটা কিন্তু খারাপ হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি ক্রিমটা বেশিরভাগ সময় চেষ্টা করি যখন মানে রান্না হয়ে গেল বা তারপরে কিন্তু ব্যবহার করতে। দেখো রান্না করে নিয়েছি, ওই মানকচু দিয়ে আগের দিনও করেছিলাম কিন্তু মানকচু দিয়ে ঝোল, আর এই দেখো ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ডাল। তো বন্ধুরা আমি কিন্তু এখন লাঞ্চ করে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো আমি। আর এই দেখো বেশ দেখতে কেমন লাগছে। আজকে কিন্তু সমস্তটাই কাঁচা লঙ্কা, কোনো রকম কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি। একটু শুয়েছিলাম, তারপর উঠে নিচে আসলাম, একটু রোদ ছিল না, যে এটাকে তুলতে এসে দেখছি হালকা হালকা একটু রোদ কিন্তু উঠছে। তবে এটাকে আর রাখবো না, আমি ভালোভাবে দেখছি এটা ফেটে যায়নি, তো দেখছি যে না ফেটে যায়নি। তো আমি ফোল্ড না করে কিন্তু ওটাকে ওইভাবে এনে সোফার মধ্যে রেখে দিলাম। তারপর এখন টেবিলে পেতে দেবো, তো টেবিলটাকে একটু হালকাভাবে মুছিয়ে নিলাম। টেবিলটার উপরে নোংরা নেই, জানো তো বন্ধুরা, এই ক্লথটা দেওয়াতে কিন্তু টেবিলটা আরও বেশি পরিষ্কার থাকে। খুব একটা কিন্তু নোংরা এর উপরে পড়তে পারে না, মানে ভেতরে তো ঢুকতে পারে না, ওপরে পড়ে, তো ওপরটা মাঝে মাঝে আমি পরিষ্কার করে নিই এইভাবে, আর মুছে রাখি বলে জিনিসটা দেখে তো সুন্দর আছে। কিন্তু যতই 1.5-2 বছর হোক, অযত্ন কিন্তু যদি করতাম তাহলে কিন্তু 1.5-2 বছরে এটার কালারটা অনেক খারাপ হয়ে যেত। আর এখন আমি সমস্ত দরজা জানলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, 3:30 একটু বেশি বেশি বাজে। তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি তাহলে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।